সকলকে প্রথমেই নমস্কার। আজ ৩রা সেপ্টেম্বর বিশ্ব আদিবাসী সম্প্রদায়ের করম পুজো দিবস। এই দিবসে সন্ধেবেলা বৃষ্টি স্নাত অবস্থায় আমি যে কথা উপস্থাপন করতে চাইছি, ও জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্ততে হস্ততে। আর তার পাশাপাশি বলতে চাইছি, ইউ হোল্ড মি হ্যান্ড অ্যান্ড ওপেন মাই মাইন্ড, ইউ লিসেন টু মি, অলওয়েজ কেয়ারিং অ্যান্ড কাইন্ড। সরস্বতী দেবীর প্রতিবন্দনা আর শিক্ষক দিবস আগামী 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি সম্মান শ্রদ্ধা নিবেদন করেই দু একটি মতামত আমি উপস্থাপন করছি। দীর্ঘ 3 বছরের বঞ্চনা 2022 সেপ্টেম্বরে আমাদের রিক্রুটমেন্টের নোটিফিকেশান বেরায় 8th এক্সামের জন্য। ডিসেম্বরে পরীক্ষা, পরের বছর ফেব্রুয়ারিতে রেজাল্ট। আর তারপর চোখের জল নিয়েই শুধু অপেক্ষা করে যাওয়া, কিন্তু ফলাফল কিছু আজও এলো না। ইন্টারভিউর একটাও সুযোগ পেলাম না। আমরা রাজপথেই পড়ে রইলাম। ক্যালসিয়াম কার্বনেট দ্বারা সৃষ্ট সেই চক, আর তার পাশাপাশি যে কৃষ্ণ বর্ণের সেই ব্ল্যাকবোর্ড, অর্থাৎ যা তৈরি হয় নানান ধরনের সামগ্রীর দ্বারা, সেই ব্ল্যাকবোর্ডেও আমরা কিন্তু নিজেদের চক দ্বারা ব্ল্যাকবোর্ডে লেখার সেই ব্যবস্থা আজও হলো না। বলতে গেলে হয়তো মনের কষ্টে অনেক কিছু আটকে যায়। পোর্সেলিনের কথা আমি বলতে চাইছিলাম। পোর্সেলিন ব্যবহার করা হয় একটা কৃষ্ণ ফলক তৈরি করার জন্য। আরও কিছু জিনিস ব্যবহার হয়, তার সঙ্গে বই পুস্তক থাকে এবং আমাদের বেঞ্চ, কাঠের বেঞ্চ ইত্যাদি সামগ্রী থাকে। একটা বিদ্যালয়ে ন্যূনতম 2টো তো ঘর প্রয়োজন একটা বিদ্যালয় তৈরি করতে গেলে, আপনারা জানেন। তার পাশাপাশি এখন শিক্ষা দপ্তর যে নোটিফিকেশান বার করেছে, বিভিন্ন স্কুলে রাজ্যে 2215টি স্কুলে 1জন কিংবা 0 শিক্ষক। তাহলে বুঝতে পারছেন আজকের দিনে কত শিক্ষকের ঘাটতি রয়েছে। রাইট অফ চিলড্রেন্স ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 2005 যে একটা বেরিয়েছে, সেই অনুযায়ী বলছে যে প্রতিটা স্কুলে 30 জন পিছু 1জন করে শিক্ষকের দরকার। তাহলে সেই শিক্ষকের ঘাটতি পূরণ হচ্ছে না। বেসরকারি স্কুলে রমরমা, আজকে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কান্না স্নাত কষ্ট সংক্রান্ত জীবন আর 30 বছরে পদার্পণ করেছি। মনে দুঃখ যন্ত্রণা হয়েছে, শারীরিক প্রতিবন্ধকতায় আবদ্ধ, এবং তার সঙ্গে সঙ্গে ওবিসি বি ক্যাটাগরি অন্তর্ভুক্ত আমি, সুমন, মধ্যম গ্রামে, সবাই কম বেশ জানি। আবেদন আগামী 11 তারিখ এমন একটা ঝড় তুলতে পারি, সুকান্তের 18 বছর যেন আমরা কবিতার লাইনগুলো আবার আসুক, 18 ফিরে এই তরুণ যৌবনের বুক জ্বলে যাচ্ছে, সেই জ্বলা অবস্থা যেন ফিরে আসে। আর বিখ্যাত কবি দীনেশ দাসের সেই কাস্তেটা শান দিও বন্ধু, কাস্তেটা ধার দিও বন্ধু, এ যুগের শ্রেষ্ঠ হাতিয়ার কাস্তে, যা সমাজ সংস্কারের কাজে
যখন কিছু মানুষ ভুল পথে সমাজকে পরিচালিত করে, তাদের শিক্ষা দেওয়া এবং তাদেরকে উপযুক্ত আইন প্রসূদ্ধ যে নিয়মটা দেখানো দরকার তা আমরা দেখাবো। এই কবিতা বা এই ভাব দৃষ্টিভঙ্গির মাধ্যমে শিক্ষক আমাদের হাত ধরেন, আমাদের মনের দরজা খুলে দেন, সঠিকটাকে সঠিক বলবার জন্য চোখ দিয়ে দেখিয়ে দেন, শোনার ব্যবস্থা করেন এবং যত্ন এবং লালন পালন করেন। আমরা জানি এক হাতে পুস্তক, অন্য হাতে পেন, তার সঙ্গে লিখবার যন্ত্র। শুনব, পড়ব, লিখব, অর্থাৎ এই দৃষ্টিভঙ্গিকে কাছে রেখেই ছোটো ছোটো শিশুদের পড়ানোর যে সার্থকতা সেটা যেন গড়ে ওঠে। এই 5ই সেপ্টেম্বর পারলে আমরা পরের 5ই সেপ্টেম্বর যাতে আমাদের দেশের উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন আমরা বিদ্যালয় শিক্ষার্থীদের সঠিক শিক্ষাদানের মধ্যে দিয়ে পালন করতে পারি। এই শপথ রক্তস্নাত শরীর এবং দেহের প্রতিটা ধমনী যেভাবে আজ শিখরিত হচ্ছে, উজ্জীবিত হয়েছে, আমরা চাই যে আগামী দিনেই খুব শীঘ্রই নোটিফিকেশনের মধ্যে দিয়ে ইন্টারভিউ করে নিয়ে এবং আমাদের নিয়োগের ব্যবস্থা করা হোক। সকল ক্যাটাগরির মানুষজনকে, জেনারেল, SC, ST, OBC, A, B, এর পাশাপাশি প্যারা টিচার, এক্স সার্ভিসম্যান, এক্সামটেড ক্যাটাগরি পক্ষ সবার কাছে আমি একজন সাধারণ PH ক্যাটাগরি এবং সঙ্গে OBC B ক্যাটাগরির ব্যক্তি হিসেবে সকলের সাফল্য কামনা করি। আসুন একসঙ্গে একে অপরের হাত ধরে এগিয়ে যাই। হাজারো হাজারো সৈনিকের মিলনে দেশের শাসক এবং রাষ্ট্রীয় বিকলাঙ্গ শত্রু অর্থাৎ বিকলাঙ্গ মানসিক চেতনার দিক দিয়ে যারা বিকলাঙ্গ, তাদের শুভ বুদ্ধি জাগরিত করি ও আমাদের নিয়োগ ছিনিয়ে নিয়ে আসি। আরও একবার সকলকে অভিনন্দন জ্ঞাপন করছে এবং বিদেশ সহ আমাদের সারা রাজ্যের অ্যাডমিন প্যারেন্টদের কাছে আবেদন, এমন সাড়া ফেলে দিন যাতে আমরা এবার লাস্ট আমাদের আন্দোলনের মধ্যে দিয়ে আমরা জয়ী হয়ে আসতে পারি। সকল 23 জেলার 22 স্টেট পাস, পাহাড় থেকে সাগর, সাগর থেকে সমতলের সমস্ত শিক্ষার্থীদের কাছে এবং শিক্ষকদের কাছে আবেদন, 11 তারিখ সেপ্টেম্বরের 11 তারিখ আগামী সপ্তাহের বৃহস্পতিবার আপনারা আন্দোলনে অংশগ্রহণ করুন। ধন্যবাদ।